প্রতিষ্ঠার 100 বছর হয়ে গেল, আমরা আজও সফল হইতে পারলাম না। আমাদের মনে হয় নতুন পদ্ধতিতে কাজ শুরু করা উচিত। ভাই আপনাদের নতুন পুরাতন বাদ দেন, আগে কখন অ্যাকশনে যাচ্ছেন সেটা বলেন। আরে মিয়া, আপনাদের তো আকিদাই খারাপ। আগে তাগুতি গণতান্ত্রিক পদ্ধতি বাদ দিন। ধর্মিয়া, আপনাদের ইরানের মতো বিপ্লবী পদ্ধতিতে আসতে হবে। কখনোই না, এরদোয়ান পলিসি ইজ বেস্ট। আমাদের অবশ্যই এরদোয়ানের মতো এগোতে হবে। এত রাজনীতি আপনাদের কাল হয়ে দাঁড়িয়েছে। ভাই ঘরে বসে রাজনীতি করলে দিন কায়েম হবে না, রাজপথে আসেন। পাওয়ার পলিটিক্স বুঝেন কিছু? আপনাদের আবার নতুন করে রাজনীতি শিখতে হবে ভাই। মিছিল মিটিং বাদ দিন, আগে আকিদা শিখুন। ধর, আপনারা তো ভীতু মিয়া, আপনাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, রাজপথে আসেন। তোরা কি করস? কেন ভাই, আপনার সমস্যা কি? সমস্যা কি মানে? এ বেটা, তোরা কি করতেছস? এটা জেনে আপনার লাভ কি ভাই? আমার লাভ মানে কি? কি এনে চলতেছে কি? আরে ঠিক আছে, এটা তো আমরা এখানে বসছি একটু পরামর্শ করার জন্য, এখানে তো অন্য কিছু না, তাই না? না না, এনে কোনো পরামর্শ টরামর্শ চলবো না। যা এনতে ওঠ। এ ভাই, আপনি জানেন উনি কে? উনি কত বড় সম্মানিত ব্যক্তি। সম্মান দিয়ে কথা বলেন মিয়া। এ বেটে, সম্মান দিয়ে কথা বল মানে? এনে কোনো মিটিং টিটিং চলবো না, উঠতে কইছি উঠতে হইব। যা। আর তোকে ভালো লেগেই কইতাছি, এলাকায় আজকে রকিবে আইব, এলাকায় গেঞ্জাম টেঞ্জাম হইতে পারে, সো তোকে ভালো লেগে কইতাছি জাগা। ভাই, আপনি কেন এতগুলো অপমান হজম করলেন ভাই? ও জানে আপনার পাওয়ার কত। আচ্ছা, মানলাম যে ও বিরোধী শক্তি, ও এরকম করতে পারে, কিন্তু আমাদের লোকজনে এই যে তির্যক মন্তব্য করলো, আপনি কিছু বললেন না। মানে আমি বুঝতেই পারছি না যে ঠিক আপনি আছে, কেন ঠিক আছে। তাদের উচিত জবাব দিলেন না ভাই। এগুলো দিনের কাজ যখন আমরা করি তখন আমাদের মনটা অনেক বড় করতে হয়, কলিজাটা উদার রাখতে হয়। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদার মানসিকতা সবাইকে নিয়ে কাজ করেছেন, তাদেরকে নিয়েও আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই।